সবাই সুবিধে পাবেন এই বাজেট থেকে, নতুন চাকরি, সেটাও নতুন কর্মসংস্থান, সেটারও সুযোগ সুবিধে আছে এই বাজেট। আমি এখানেই তো সুমনদার কাছে আসবো। সুমনদা, কোন জায়গা থেকে আপনারা বিরোধিতা করছেন? এখানে তো এক সুরে গলা মেলান এবার তো। মাননীয় নরেন্দ্র মোদী সাহেব আমাদের প্রধানমন্ত্রী না হয়ে কোনো মাল্টিন্যাশনাল কোম্পানির ভাইস প্রেসিডেন্ট মার্কেটিং হলে আরও ভালো হতো। বিষয়টা হচ্ছে 4.1% চাকরিজীবী যারা ইনকাম ট্যাক্স পেয়ার, তাদের এই ট্যাক্স স্ট্রাকচার নিয়ে আলোচনা করে সারাটা দিন কালারফুল গ্রাফ আমরা এঁকে যাচ্ছি এবং সেটা নিয়ে একটা উৎফুল্ল হওয়ার চেষ্টা করছি আমরা সবাই মিলে। বিষয়টা হচ্ছে ইনকাম জেনারেশনের কথা উনি বলছেন। না না সুমনদা, এত বছরের মধ্যে যখন ইউপিএ সরকার ছিল, আপনি মধ্যবিত্তদের পকেটে এত টাকা কোন সরকার দিতে পেরেছে? আপনারা পেরেছেন কি? খুব স্বাভাবিকভাবেই তো উৎফুল্ল হওয়ার কারণ রয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক প্রকল্পের বরাদ্দ কোথায় আছে এই বাজেটে দেখাতে পারবেন? রেলওয়ে সেফটিতে বরাদ্দ কোথায় আছে দেখাতে পারবেন? মনরেগা, যেটা গরিব মানুষদের আয়ের একটা বিরাট রাস্তা, তাতে বরাদ্দ কোথায় আছে দেখাতে পারবেন? দেখাতে পারবেন না। আমরা যে এক সেকেন্ড স্যার, এক সেকেন্ড, আমরা না অবশ্যই সুমনদা আপনি বলবেন, কিন্তু যে প্রত্যেকবার বাজেটে যে জায়গা আপনারা বিরোধিতা করেন, একটা শব্দ তুলে ধরেন যে মধ্যবিত্ত কি পেল, আমজনতার পকেট কতটা ভরলো, সেই আমজনতার পকেটেই তো পয়সা ঢাললো মোদী সরকার। আমি তো বলছি যে ক্যান্সার পেশেন্টরা রিলিফ পেয়েছে। আমার বাড়িতেও ক্যান্সার পেশেন্ট ছিল। যদি এটা ইমপ্লিমেন্টেড হয় আমি খুশি। মানে এখন আপনি ইমপ্লিমেন্টেশনের দিকে চলে গেছেন। ধন্যবাদ দিচ্ছি। সমস্ত জেলা হাসপাতালে ক্যান্সার সেন্টার তৈরি করা হবে 3 বছরে, মোট 2000 ক্যান্সার সেন্টার, এবং ক্যান্সার সহ 36টা জীবনদায়ী ওষুধের উপর থেকে শুল্ক প্রত্যাহার করা হচ্ছে। প্রোডাক্টসকে জিএসটির আওতায় আনা, সেটা এখনো পেন্ডিং। হোয়াই? পার্মানেন্ট জব ক্রিয়েশনের দিশা কোথায়? পার্মানেন্ট জব ক্রিয়েশনের দিশা হবে না। আমি এক এক করে বলি। মহিলাদের ঋণের কথা বললেন না আপনারা শিশিরদা? আপনি একজন মহিলাকে উইথ ডিউ কেওয়াইসি স্টেট ব্যাংকের কোন ব্রাঞ্চে পাঠান, দেবে না, আপনার ব্যাংক ঋণ দেবে না। আপনাদের কত বছরের সরকার ছিল, কত দশকের সরকার ছিল। আমি আমার বাড়ির কথা বলছি, আমার বাড়ির কাজের লোক ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট খুলতে পারলো না। এটা হয়েছে তো? অ্যাকাউন্ট খোলার ঋণ পাওয়া এক সেকেন্ড হয়েছে, আগে স্বীকার করুন হলো কি হলো না, যেটা ঋণ পাওয়া একই ব্যাপার। প্রথম খুলবে তারপর ঋণ, এইবার ঋণ পাচ্ছে। আপনি পরিসংখ্যান দেখুন, আপনি পরিসংখ্যান দেখুন, ঋণ পাচ্ছে না শুধু বললে হয় না। স্টেট ব্যাংক বলছে সরকার পপুলিস্ট মেজার নেয় কিন্তু ঋণ দেওয়ার মতন অবস্থা নেই, লোকে নাকি টাকা মেরে দেয়। এটা আপনার বললেই হলো, কেউ মানবে? সরকারি ব্যাংক বলছে, আপনাদের ডাইরেক্টিভ আপনাকে কানে হয়তো ফুসফুস করে বলছে। আমি কোনো পলিটিক্যাল অ্যানালিসিস যাব না। আমি একটা জিনিস জানি, এমএসএমই যা ডেফিনেশনটা বাড়িয়েছে, এমএসএমই ইনভেস্টমেন্ট লিমিট আর টার্নওভার লিমিটটা যা বাড়িয়েছে, আর যত ইনসেন্টিভ দেওয়া হয়েছে, স্পেশালি নতুন এমপ্লয়মেন্ট জেনারেশনে যা 1 মাসের স্যালারি গভর্নমেন্ট পেমেন্ট করবে অ্যাজ আ ইপিএফও। আপনি আজকে ঋণের কথা, আমাদের অনেক ঋণে আছে যে আমরা অনলাইন পোর্টালে গিয়ে আমরা সোজা পেতে পারি। এমএসএমই আমি জানি অনেকটা এমএসএমই অনেকটা ওয়ার্কিং ক্যাপিটাল লিমিট ডাইরেক্ট ব্যাংকে অনলাইন দিয়ে নিচ্ছে। আপনি এটাই না, আপনি যদি খালি ঋণটা কথা ছেড়ে দিন, আজকে লং টার্ম ক্যাপিটাল গেন আমরা যদি বলি, আজকে 1,25,000 টাকা পর্যন্ত ক্যাপিটাল গেন ছাড় আছে লং টার্ম। আজকে একটা সাধারণ মানুষ যদি একটা শেয়ার বিক্রি করে যদি টাকা পায়, 1,25,000 টাকা যদি আয় করে, ওকে তো কোনো কর দিতে হচ্ছে না। 12 লাখ এদিকে পাচ্ছে, প্লাস ওখানেও পাচ্ছে। শুধু শেয়ার মার্কেটের কথা আপনি বলছেন না, বিভিন্ন ভাবে বিনিয়োগের কথা বলছেন, বিভিন্ন ভাবে বিনিয়োগে। আর আপনার কাছে যদি পকেটে টাকা থাকে তাহলে আপনি ঘুরতে যাবেন, যেই আপনি ঘুরতে যাবেন ওখানে টাকা খরচা করবেন। আজকে যেখানে যদি টাকা খরচা করেন ওখানে, আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা জিনিস বলেছিল কি লোকাল চায়ওয়ালা পকোড়িওয়ালাও ব্যবসা করে, তো সে আপনি যাবেন তাহলে ওখানে জিনিসটা কিনলে তাহলে তো ওদের ব্যবসা হবে। আমি তো একদম ডলার স্টোরের কথা করছি। ইকোনমিতে টাকা সার্কুলেশন না থাকলে ইকোনমি ডেভেলপ করে না। এই বাজেটে টাকা আসাটা প্রয়োজন। আমি অবশ্যই আলোচনায় আসবো।